আপনি তো এখানে ব্যবসা করতেছেন, ওই দিন কই ছিলেন? ওই ছিলাম না ভাই, বৃষ্টি বাদল ছিল। সত্য কথা বলতেছেন? মিথ্যা কেন বলবো ভাই? হ্যাঁ ভাই আমাকে শরবতের ব্যবসা। হ্যাঁ, শরবতের ব্যবসা যেখানে ঘটছে এখানে আপনি ছিলাম না ভাই। 5 মিনিট জায়গায় আপনার এখানে দেখছেন কি না? ওদিন বৃষ্টি ছিল, আমার দোকান বন্ধ ছিল, আমি ছিলাম না জায়গায়। আপনি ছিলেন না? না, দোকান বন্ধ ছিল, বৃষ্টিতে পোকা পাটি দিয়ে বলতেছে আমি ছিলাম না, ঘটনাটা কি? ওই বৃষ্টিতে দোকানপাট সবাই বন্ধ থাকে, বৃষ্টির দিনে সব দোকানপাট বন্ধ থাকে। তো দোকানদারি করতেছেন এইখানে, ওই দিনে ঘটনা একটু বলেন। না, ওই দিন ছিলাম না, ওই দিন আমি নাতি বিয়ে করতে গেছি। সব যত দোকানদার পাইতেছি সবাই বলতেছে ছিলাম না, আসলে না, আমি নাতি বিয়ে করতে গেছিলাম। আপনারা কোথায় ছিলেন এবং কেন এগিয়ে গেলেন না? আপনারা কেউ, এখানকার অনেক মানুষজন ছিল। দোকান বন্ধ ছিল তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা দর্শক, মিটফোর্ড হাসপাতালের সেই জায়গা, যে জায়গাটিতে আসলে পাথর দিয়ে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই পাথরটি দেখতে আসলে অনেক মানুষের সমাগম এখানে। এই পাথরটি এখন যেন একটি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। দৃষ্টিনন্দন জায়গা হিসেবে এখানে আসলে সবাই দেখতে এসেছেন একটি নির্মম বাস্তবতা, এটি যেন একটি নির্মম রসিকতাও বটে। যে পাথরটিকে আসলে সবাই দেখতে এসেছে, যে পাথর দিয়ে একটি মানুষকে মারা হয়েছে, সেই পাথরকে দেখার জন্য এখানকে মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। তবে এই যে ঘটনাটি ঘটেছে, ঘটনার কয়েক গজের মধ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এই জায়গাটিতে যারা আসলে ছিলেন, তারা যেন একেবারে অন্ধ হয়ে গিয়েছেন, তারা যেন আসলে সেদিন কিছুই দেখেননি। এখানকার যারা ফুটপাত ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বললাম, তারা আসলে বলছেন যে সেদিন আসলে তারা এখানে ছিলেন না, কেউ কেউ নানা অজুহাত দেখাচ্ছেন এবং ব্যাপারটি আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে এই পাশে যে একদম এই মিটফোর্ড হাসপাতালের লাগোয়া যে দোকানগুলো, যে ফার্মেসিগুলো রয়েছে, তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব আসলে সেদিন তারা আসলে এখানে কি কি দেখেছেন বা কি দেখেননি। আমরা একটু সেই মানুষগুলোর সাথে যারা মিটফোর্ডের একদম পাশেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ভাই, ঘটনার সময় আমি ছিলাম না, আমি ছিলাম মোতালে প্লাজায়। আচ্ছা আচ্ছা, এখানে আমি শুনছি এখানে ঘটনা হয়েছে, বাকি আমি আজকে আসলাম, আমি সঠিক বলতে পারবো না। কাটারের শব্দ ছিল, তারপরে দ্বিতীয় কথা এখানে লোকজন অনেক ছিল, হয়েছে এরকম, সবাই এরকম দেখছে, এই আর কি। সবাই দেখছে কিন্তু কেউ এগিয়ে যায় না, কেউ এগিয়ে যেতে পারে না, এগুলো এগিয়ে যায় না। এই ঘটনা একটু বলেন যে আসলে মানুষজন, পাঁচজন মানুষ, একজন মানুষকে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি নিজেও লজ্জিত যে ঘটনা ভাইরাল হওয়ার পর আমার আসতে হয়েছে, এটা আমার নিজের দায়, আমি সেই দায়টা স্বীকার করি। আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, অনেক মানুষ ছিল কিন্তু কেউ আগে যায় নাই। আচ্ছা আচ্ছা, কেউ আগে যায় নাই এখানেই। আগে না যাওয়ার কারণটা কি? না যাওয়ার কারণটা হচ্ছে এখানে একটা মিছিলের মতো ছিল, মিছিলের মতো অনেক মানুষ ছিল, এই জন্য আর কি, আর কেউ আগা যায় নাই। ভাই, আপনি একজন যুবক মানুষ, আপনার কাছে একটু জিজ্ঞেস করি ভাই, আপনাদের মধ্যে এখনো ভীতিটা কাজ করে কিনা যে ভবিষ্যতে এ ধরনের এই ঘটনা যদি বিচার বা কি চান আপনারা? আপনাদের না, বিচার তো যেটা সবাই চায়, খারাপের জিনিসটা তো সবাই চায় যে খারাপের বিচার হোক, কিন্তু এই মারামারি হানাহানি কেউই তো চায় না এগুলা। কিন্তু দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই, ঠিক আছে। মানুষজন, আমরা 5 আগস্টের পরে যখন দেশের থানায় কোনো পুলিশ ছিল না, সেই সময়টায় একটা ঘটনা হয়েছিল যে মানুষজন রাস্তায়, যখন সন্ত্রাসীরা বের হয়েছে, মানুষজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়েছে এবং তখন মানুষই প্রতিহত করছে সেই সন্ত্রাসীদের। এইখানে আপনাদের এই জায়গাটায় এরকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড কেন প্রতিহত করা গেল না? আপনি কি মনে করেন? প্রতিহত তো কেউ করলো না, কেউ তো সামনে আগে আসলো না, সবাই তো ছিল, মানুষ তো রাস্তার মধ্যে বহুত মানুষ ছিল, কিন্তু মানুষ যে কী কারণে আগে আসে না এখন মানুষেরই ভালো জানে। আপনি কেন এগিয়ে আসেন? আমরা তো ছিলাম না, আমরা তো তখন কেউ মার্কেটে ছিলাম, হয়তো বা কেউ ব্যস্ত ছিলাম, আমাদের কাউন্টারটা তো ব্যস্ত কাউন্টার, আমাদের মেডিসিনের কাউন্টার। আর আমরা দেখছি একটা মিছিল যাচ্ছে, ঠিক আছে, মিছিল অনেক বড় মিছিল ছিল, কিছুক্ষণ পরে দেখে কি মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, হাউকাউ, তো সবাই দোকান বন্ধ করে ফেলছে, আমরা বন্ধ করে চলে গেছি, কারণ আমাদের দোকানে কাজ লাগানো আছে, আমাদেরও তো একটা রিস্কের ভয় আছে, ইটি শুরু হয়ে গেছে, তো এই জন্য আমরা চলে গেছি। তো ভয়ের যে সংস্কৃতি, যে নির্ভয়ে জুলাই আগস্ট মাসে মানুষ যেভাবে গুলির বিপরীতে রাজপথে নেমে এসেছিল, সেই ভয়ের সংস্কৃতিতে কি আবার আসলে মানুষ ফিরে এসেছে কি না? এখানে যে মানুষগুলো রয়েছেন তারা আসলে বলছেন যে কেউই এগিয়ে আসেনি, যদি এগিয়ে আসতো তাহলে হয়তো সেই মানুষটার প্রাণ রক্ষা করা যেত। এবং আরও কিছু দোকান আছে এখানে, তাদের সাথে একটু কথা বলবো। এখানে একটি কনফেকশনারি দোকান দেখতে পাচ্ছি। ভাই, সেদিন ঘটনার সময় আসলে আপনারা কোথায় ছিলেন এবং কেন এগিয়ে গেলেন না আপনারা কেউ? এখানকার অনেক মানুষজন ছিল, দোকান বন্ধ ছিল তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা,
এই কথাটা সবাই বলছে দোকান বন্ধ ছিল, এখানে অনেকগুলো দোকান, ওই দিন ছুটির দিনও না, সবার দোকান কেন বন্ধ ছিল? তো আর আমরা বলতে পারবো না আসলে কি জন্য বন্ধ ছিল বা কি আশেপাশে বন্ধ ছিল, তো বন্ধ রাখছে এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনার দোকানটা কি আসলে ওই দিন বন্ধ ছিল না, কিন্তু ভয়ে বলতে চাচ্ছেন না? না না, এমনি বন্ধ রাখছিল দোকান, দেখলাম যে এমনি কি জন্য দুপুরের পর থেকে দোকান বন্ধ রাখছে। আচ্ছা, দোকান, এসব দোকান এগুলো রানিং দোকান, আপনারা কারণটা কি বন্ধ রাখার সেদিন? ঠিক মহাজনরা বলতে পারবে, আমরা তার মহাজন না, কর্মচারী। আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনার সাথে একটু কথা বলি, সেদিন আসলে কি হয়েছিল, কি জানেন, কি শুনছেন? আমি যে এই সময় রেস্টে গেছিলাম গা, বুঝলেন, আমি 3টা দিকে গেছিলাম গা, আমার নিয়ম হলো 7টা বাজান আসা দোকানে, বুঝলেন। আমি দেখি দোকান আটকে গেছে গা, ওই গেছে গা আগে আমাদের বাসায়, কি হয়েছে কয় না মারামারি বাজে, হয়েছে করে আমরা দোকান আটকে পড়ছি। সেদিন কোনো মানুষ কেন এগিয়ে আসে নাই? আপনার কাছে কি মনে হয় আপনার আশেপাশের লোকজন এগিয়ে গেল না কেন? এটা বলতে পারবো না ভাইয়া, আমি তো পরে আসছি। আপনাদের একটা ধারণা করতে পারেন যে এই কারণে এগিয়ে যায় না আপনাদের এলাকার লোকজন? এটা তো আমি তো পরে আসছি ভাইয়া, আমি তো ওই ঘটনাস্থলে আসি না, আমি পরে আসছি, অর্থনে শূন্য পরে আসছি। দর্শক আসলে দেখতে পাচ্ছি আসলে কেউই আসলে এই মর্মান্তিক ঘটনা নিয়ে আসলে কারো খোলামেলা কোনো বক্তব্য পাচ্ছি না, সবাই আসলে কি কারণে এড়িয়ে যেতে চাচ্ছেন এই বিষয়টি আসলে পরিষ্কার না। এবং যেটি বাংলাদেশের আসলে প্রতিনিয়ত সংস্কৃতি, একটি ঘটনা ঘটলে মানুষজন আসলে ভিডিও করে, সেই ভিডিও যখন ভাইরাল হয় তখন আসলে সবাই সজাগ হয়। আমি একজন গণমাধ্যম কর্মী, আমিও ঘটনাটি ভাইরাল হওয়ার পরে এই ঘটনা জানানোর জন্য, আপনাদের কাছে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। সেখানে আমারও দায় রয়েছে, আমি কেন আগে থেকে জানতে পারিনি, এই বিষয়টি আমাকে আসলে পীড়া দেয়। তবে এখানে যারা ছিলেন যে এই ঘটনাস্থলে, তারা যদি একটু সচেষ্ট হয়ে এগিয়ে আসতেন তাহলে হয়তো ওই মানুষটির প্রাণ রক্ষা করা যেত। আসলে আমাদের এই যে ভয়ের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদেরকে আসলে বের হওয়া প্রয়োজন। এবং এই জায়গাটিতে আসলে কেন কেউ মুখ খুলতে চাচ্ছে না এখনও, এ বিষয়টি একটি গভীর প্রশ্ন। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এতক্ষণ আপনাদেরকে এখানকার ঘটনার বর্ণনা জানাচ্ছিলাম আমি মুস্তাফিজ আবির। ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য।